আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি বিকেলের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব সাবুদানার পায়েস। এর জন্য প্রথমে আমি আধা লিটারে একটু বেশি, প্রায় 1 লিটারের চেয়ে একটু কম দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি উপর দিয়ে সর ওঠা না পর্যন্ত। সর ওঠার পরে এটার মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। আমি এইখানে প্রায় 45% সাবুদানা সিদ্ধ করে নিয়েছি, যদিও প্রায় 70% সিদ্ধ করে নিলে খুব ভালো হয়, কিন্তু আমি বুঝতে না পারার কারণে 45% সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা পানিতে সাবুদানাটা ধুয়ে ঝরঝর করে রেখে দিয়েছিলাম। দুধের মধ্যে দেওয়ার আগে অবশ্যই সাবুদানাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে আমি ভালোভাবে সাবুদানাটা নেড়ে দিচ্ছি, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়, দলা পেকে না থাকে। আর দুধটা ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই লো রাখতে হবে। এটার মধ্যে এখন আমি বাকি সব কিছু অ্যাড করে দিব। যেহেতু দুধের পরিমাণটা কম ছিল, সেই জন্য সাবুদানা আপনারা পরিমাণ অনুসারেই দিবেন। আমি এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি, কারণ মিষ্টান্নর মধ্যে অল্প একটু লবণ দিলে টেস্টটা ভালো লাগে। দিয়ে দিলাম আধা কাপের মতো এইখানে চিনি। চিনিটা পুরোটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। কেউ কম কেউ বেশি পছন্দ করে, সেই জন্য এটা আপনাদের পছন্দ অনুসারে নিয়ে নেবেন। আমি এইখানে গরম মশলার সাথে অ্যাড করে দিয়েছি 3টা তেজপাতা, আর গরম মশলা হিসেবে নিয়েছি 2টা এলাচ এবং অল্প একটু দারচিনি। এটা পুরোটাই অপশনাল, দিলে স্মেলটা ভালো আসে সেই জন্য দেয়া হয়। চাইলে আপনারা একটা একটা করেও দিতে পারেন। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, তবে তার আগে এইখানে আমি একটু পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করব। প্রায় আমি এইখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করেছি। যদিও আপনারা 1 টেবিল চামচ দেখছেন, আমি অফ ক্যামেরায় আর 1 টেবিল চামচ অ্যাড করেছিলাম। যেহেতু গুঁড়া দুধ ছিল না, সেজন্য আমি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ দিয়েছি। গুঁড়া দুধ থাকলে আপনারা 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দেবেন। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং বারবার নেড়েচেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে, আবার দুধটা উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই জন্য অবশ্যই চুলার আঁচটা একেবারে লো রেখে এটাকে বারবার নেড়েচেড়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো ফুটে যায়। সাবুদানা ফুটে এটা যখন ঘন হয়ে আসবে, তখন এটাকে সার্ভ করে নিতে হবে। তবে সার্ভ করার আগে আমি এইখানে কিছু পরিমাণে কিশমিশ এবং বাদাম অ্যাড করে দিয়েছি। এগুলো ভিতরে থাকলে খেতে গেলে একটু কামড় লাগলে বেশ মজা লাগে আমার কাছে, সেই জন্য আমি অ্যাড করেছি। চাইলে আপনারা পরিবেশনের সময়ও দিয়ে দিতে পারেন। আমি অর্ধেক পরিবেশনের জন্য রেখেছি, অর্ধেক এটা অ্যাড করে দিয়েছি। যখন পায়েসটা এরকম ঘন হয়ে যাবে, তখন এটাকে সার্ভ করে নিতে হবে। আমি সার্ভ করে নিয়েছি। এখন উপর দিয়ে ডেকোরেশনের জন্য অল্প একটু কিশমিশ এবং বাদামটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, অর্ধেকটা পরিবেশনের জন্য রেখে দিয়েছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল সাবুদানার পায়েস রান্না করা, কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে। মেয়েরা পারে না এমন কিছু নাই, সব কিছু ইচ্ছা করলেই পারে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাইকে খেতে দিবেন। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, আপনাদের বাসারটাও আমাকে জানাবেন কেমন হয়েছিল, সবাই প্রশংসা করেছে কিনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।